জবান খুলে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ দিন আজ জুমাতুল হাজ্জুল মাসাকিন, গরিবের জন্য জুমার দিনটা একটা হজের দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, দোয়া কবুলের দিন, জুমার দিন। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, এই মাসটা হচ্ছে মুহররম মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। আরবি 1442 হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আর আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমি কথা তুলে ধরব এমন একটি বিষয় সম্পর্কে, যে বিষয়টি শুনলে পরে আমাদের প্রত্যেকেরই মনের পরিকল্পে একটা নাড়া জাগে, একটা সাড়া জাগে, এমন একটি বিষয়। সেই বিষয়টি হলো কবর। কবর সম্পর্কে আজকে কিছু সময় আপনাদের সামনে আলোচনা করে বলব। কবর একটা আরবি শব্দ, বাংলাতে হচ্ছে সমাধি। মৃত ব্যক্তিকে যেখানেই তার মৃত লাশকে গোপন করা হয়, দাফন করা হয়, আচ্ছাদিত করা হয়, ওটাকে আরবিতে কবর বলা হয়। এই কবর মানে বাড়ির পাশে আমতলায়, জামতলায়, বাঁশ জারের নিচে একটা মানুষকে পুঁতে রাখা হয়, গোপন করা হয়। এখানেই কবর শেষ নয়। কবর হচ্ছে একটা মানুষকে দাফন কাফনের পরে ওই ব্যক্তিকে যখন জানাজার মাধ্যমে যখন ওই ব্যক্তিকে দাফন আর কাফন করা হবে, শোয়ানো হবে, শোয়ানোর পর থেকে তার হিসাব নিকাশের আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে বলা হয় কবর। আর এই কবরের জিন্দেগি আমাদের সকলের জীবনে আসবে। এই কবরে আমাদের সকলেরই যাইতে হবে। এই কবর থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে 114টি সূরা আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটি 20 নম্বর সিরিয়ালের সূরা, 16 নম্বর পারা। সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাহা। এই সূরা থেকে একটি আয়াত নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি আবারও বলছি, আমি কিছুক্ষণ পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো মনে রাখতে পারেন পারছেন কিনা। আমি যে সূরা থেকে কথা বলবো, সূরাটা হচ্ছে 20 নম্বর সিরিয়ালের সূরা। কত নম্বর পারা? হচ্ছে 16 নম্বর পারা। কত নম্বর পারা? 17 নম্বর পারা। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাহা। এই সূরা তাহার মধ্যে 8টি রুকু আছে। এই সূরা তাহার মধ্যে 135টি আয়াত আছে। আমি আপনাদের সামনে যেই আয়াতটি আপনাদের সকলেরই মুখস্থ আছে, আজকের দিনে আমাদের এই সূরাটা দোয়াটা কাজে লেগেছে, সেই আয়াতটা নিয়ে আপনাদের সামনে কথা তুলে ধরছি। 55 নম্বর সিরিয়ালের সূরা, 20 নম্বর সিরিয়ালের সূরা, সূরাতুত তাহার 55 নম্বর আয়াত। আমি কথা বলবো 55 নম্বর আয়াত থেকে। এই আয়াতটা আমার সাথে সকলে মিলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
নাম্বার সিরিয়ালের সূরা 16 নম্বর পারা 55 নম্বর আয়াত। এটা এই আয়াতের মধ্যে 40টি হরফ আছে। 40 কে 10 দিয়ে গুণ দেওয়ার কারণে আল্লামা জালালউদ্দিন সুয়ুতির বর্ণনা অনুযায়ী এই মুহূর্তে যারা আয়াতটুকু পড়েছেন বা শুনেছেন আপনাদের আমলনামায় 400 নেক আল্লাহ পাক দিয়েছে। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর সিরিয়ালের সূরা 16 নম্বর পারাতে সূরা তাহার 55 নম্বর আয়াত আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম। আল্লাহ বলেন এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমাকে গোপন করব, এই মাটির মধ্যে তোমাকে আচ্ছাদিত করব, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকে তোমাকে উত্তোলন করে তোমার হাসরের দিন সব তোমার গোটা জীবনের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মেসেজ দিয়েছেন। আমরা এই দোয়াটা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মারা গেলে এই দোয়াটা করি, কিন্তু অনেকে আমরা জানি না এটা যে কোরআনের আয়াত। মনে করছি এটা দোয়া। এটা 20 নম্বর সিরিয়ালের সূরা 16 নম্বর পারা সূরা তাহার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে আবার তোমাদেরকে দাফন করা হবে। আবার এই মাটির থেকে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে 50,000 সানা মিনহা তাউদ্দুন, হাসরের ময়দানটা যেদিন 50,000 বছর লম্বা হবে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা অল্প পরিমাণ ভালো করবে এটাও তুলে ধরবে, অল্প পরিমাণ বন্ধ করবে এটাও আমার আল্লাহ তুলে ধরবে। সেই বিভীষিকাম অবস্থায় সবগুলো আমাদেরকে আবার কবর থেকে উঠে পুঙ্খানু গোটা জীবনের সব হিসাব আল্লাহ পাক নিবে। আর যে জায়গা থেকে উঠে নিবে এই জায়গাটাকে বলা হয় কবর। এই কবরের জীবন আমাদের সকলের আসবে। কিন্তু কবর মানে এই নয় যে বাসটারের নিচে আমতলায় জামতলায় দিয়ে দিলেন এখানে শেষ নয়। এখানের পরে যতক্ষণ পর্যন্ত তার হিসাব নিকাশ না হবে এটাকে বলা হয় কবর। তারপর বারজাখ, দুনিয়ার পরকালের জিন্দেগিটা আরম্ভ হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কবরে আমাদের সকলেই যেতে হবে। কবর থেকে কেউ আমরা রেহাই পাবো না। কিন্তু দুনিয়ার আমল যদি ভালো হয় কবরটা তার জন্য জান্নাতের বাগান হবে। দুনিয়ার আমল যদি মন্দ হয় কবরটা তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্য কবরের কথা আমাদের ভয় করতে হবে। দৈনন্দিন কবরের কথা যদি বিচার মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মৃত্যুটা একটা শহীদি মৃত্যুর মতো মর্যাদা দান করবে। বলি সুবহানাল্লাহ। শহীদি মৃত্যুর মতো মর্যাদা আল্লাহ পাক দান করবে যেই ব্যক্তি দৈনন্দিন মৃত্যুর কথা আল্লাহ আপনার 20 বার স্মরণ করবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মৃত্যুর যে যন্ত্রণাটা এটা কিন্তু দেখা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না। কিন্তু যার মৃত্যুর যন্ত্রণা সে অনুভূতি পায়, আপনার সে বুঝতে পারে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা জীবন্ত বকরিকে রশি দিয়ে বেঁধে লটকে কানাহাসিটা করে তার চামড়াগুলো ছিঁড়ে দিয়ে বকরিটা যেভাবে চিল্লাপাল্লা করতে থাকবে, আওয়াজ দিতে থাকবে, ব্যথা অসহ্য হয়ে যাবে, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আরো অনেক কষ্টদায়ক। বলি সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর যন্ত্রণা কঠিন কঠিন। দুনিয়ার জীবন আসল নয়, কবরের জীবনটা হলো আসল জীবন। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী জীবন হলো আমাদের কবরের জীবন। ইমাম তাইমিয়া একজন জগৎ বিখ্যাত বড় আলেম ছিলেন। তিনি বলেছিলেন যে কবরের আযাব এটা শোনা যায় কিন্তু সবাই শুনতে পায় না। কবরের আযাব এটা শোনা যায় কিন্তু সবার ভাগ্যে এই কবরের আযাবটা জোটে না, সবার ভাগ্যে কবরের আযাব শোনে না। আর দুনিয়ার মানুষ যদি কবরের আযাব দেখতো আর শুনতো তাহলে দুনিয়ার মানুষ এভাবে তাদের বসবাস করতে পারতো না। কারণ কবরে এমন ভয়াবহ অবস্থা হয়, কবরের আযাব যদি দেখতো কোনো
মানুষ সহ্য করতে পারতো না। হ্যাঁ, আল্লাহর হুজুরকারী কিছু, আল্লাহর নিয়ামত প্রাপ্ত কিছু বান্দা আছে, তারা এই কবরের আযাব দেখে, কবরের এই গজব দেখে, কবরের ভয়াবহতা দেখে, এজন্য কবরের আযাবটা দেখা সকলের ভাগ্য জুটবে না। আল্লাহর নবী বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই দোয়া করতেন, আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি কবরের আযাব থেকে। বুখারী শরীফের মধ্যে 2822 নম্বর হাদিস শরীফ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত দোয়া করতেন, আল্লাহ আমি কবরের আযাব থেকে, কবরের গজব থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। সুবহানাল্লাহ। আমার রাসূল তো জান্নাতের সরদার, আমার রাসূল তো হলেন দুনিয়ার জমিনে জান্নাত প্রাপ্ত। তারপর আল্লাহ রাসূল এই কবরের আযাবের কথা, ভয়ঙ্কর আযাবের কথা স্মরণ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি বারবার কাকুতি মিনতি করতেন, বারবার কান্নাকাটি করতেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কবরের পাশ দিয়ে একদিন চলে গেলাম, দেখতে পেলাম দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আমি কবরের পাশে দাঁড়ালাম, দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। বড় কোনো ভুলের কারণে, বড় কোনো পাপের কারণে আযাব হচ্ছে না। আমি দেখতে পেলাম তাদের দুইটা কবরে আযাব হচ্ছে। একজন লোক পেশাব পায়খানা করার পরে ভালোভাবে ঢিলাগুলো ব্যবহার করতো না, এই জন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আরেকটা লোক আছে, ওই ব্যক্তি সবুর করে বেড়াতো, একজনের দোষ অপরজনের কাছে খুলে বলতো, একজনের দুঃখ অপরজনের কাছে বলতো, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি লাগাইতো, একজনকে অপর মধ্যে বলে দিত, সমাজের মধ্যে খারাপ সৃষ্টি করে দিত। আমার রাসূল বলেন, এই দুইটা কারণে আমি দেখলাম দুইজনের কবরের মধ্যে আযাব হচ্ছে। একজন হলো পেশাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্রতা হতো না, আরেকজনের সবুর করতে এই জন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা বলো দেখি কবরবাসীদের জন্য কোন সময়ের অবস্থাটা বড় ভয়াবহ, কোন সময়ের অবস্থাটা বড় কষ্টের? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল সে সম্পর্কে ভালো জানে। বলে আল্লাহু আকবার। সে সম্পর্কে আমার ভালো জানা নাই। বললেন, আয়েশা তোমার যতটুকু জানা আছে তুমি বলো তো কি কবরের ভয়াবহ অবস্থাটা, কবরের শাস্তির অবস্থাটা না কোন অবস্থাটা একজন মৃত লাশের জন্য বড় ভয়াবহ? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনার থেকে 2210টি হাদিস, 510টি হাদিস বর্ণিত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার মনে হচ্ছে একটা লাশ যখন তার দাফনের কাফনের জন্য প্রস্তুতি হয়, তার আগে আগে ওই ব্যক্তিটাকে যখন ঘর থেকে যখন বের করে নিয়ে যায়, যেই মাত্র ঘর থেকে লাশটাকে বের করে নিয়ে যায় আর সন্তানগুলো আব্বু আব্বু বলে কান্নাকাটি করতে থাকে, আমার মনে হয় সেই সময়টা লাশের কাছে বড় ভয়ানক অবস্থা। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি বর্ণনা করেন, যে মাত্র লাশটাকে কবরের মধ্যে দাফনের কাফন করার পরে 40 কায় যখন মানুষগুলো চলে আসে, 40 কদম আসার পরে মুনকার নকির দুজন ফেরেশতা কবরের মধ্যে ঢুকে এসে বলে, মুনকার নকিরা বেগা যাও, পৌঁছেগা হামকো কোন হায় রব। এসে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দ্বীন কি, ওমান হাজার রাসূল, কত মহান নবীকা। আমার রাসূলকে সামনে এনে বলে, বলো তো দেখি তোমার নবীকে বা এই লোকটাকে তুমি চিনো কিনা, এই লোকটা সম্পর্কে তোমার অবগত আছে কিনা? ওই লোকটা যদি নামাজি হয়, ওই লোকটা যদি আল্লাহওয়ালা হয়, ওই লোকটা যদি জীবন শেখায় না করে, ওই ব্যক্তির সাথে সাথে বলে দিবে, যখন বলবে মার রব্বু, তোমার রবকে, ইনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ পাক। আল্লাহু আকবার। তোমার দ্বীন কি? সাথে সাথে বলবে দ্বীন ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 3 নাম্বার সিরিয়ালের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। সাথে সাথে বলবে
আল্লাহু আকবার। বলবেন হাজার রাজুল মহানবী তোমার নবীকে, তখন সাথে সাথে বলবেন আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছে মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তিনি আরবিতে জবাব দিয়ে দিবেন, সুন্দর করে আরবিতে তিনি জবাব দিতে পারবেন। যে মাত্র বলবেন তোমার রব্বে, তিনি বলবেন রব্বি আল্লাহ, তিনি বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। তিনি বলবেন আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, আর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আমার শেষ নবী। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কবরের জীবন আসল জীবন, কবরে চিরদিন থাকতে হবে। যেই কবরে চলে গেলে আর ফিরে আসা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কবরবাসীদের ব্যাপারে আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমার আচ্ছাদিত করব, গোপন করব, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাকে উত্তোলন করব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কালামে হাকিমের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা আমাদের সম্মানিত রব, আমার স্রষ্টা, শুধু তিনি থাকবেন, সব কোন ফায়াতুন হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে অন্যত্র বলেছেন ওয়ালিকুল্লি ইনসানি আল জান্নাহু দাইরাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি মৃত হবে, এই মৃত ব্যক্তির গলার মধ্যে তার গোটা জীবনের আমলনামাটা আমি ওই মৃত ব্যক্তিদের গলার মধ্যে লটকানোর ব্যবস্থা করে দিয়েছি বলে। আল্লাহু আকবার। বান্দার আমল যদি ভালো হয়, ডান হাতে আমলনামা হবে। বান্দার গোটা 60, 70, 100 বছরের জিন্দেগির আমল যদি বন্ধ হয়, জাহান্নামের মধ্যে আমলনামাটা হবে। ওই ব্যক্তি আফসোস করবে। আপনার হাদিস শরীফের মধ্যে আছে, তাফসীরে জালালাইনের মধ্যে আছে, যে ব্যক্তির আমল বন্ধ হবে, এই ব্যক্তি জাহান্নামী হবে। তার হাতটা, বাম হাতটা পিছনের দিকে থাকবে, আমলনামা বাম হাতে দেওয়া হবে। ওই ব্যক্তি বলবে লাদরি হাইহাতা হাইহাতা, লাদরি আফসোস আফসোস, হাইহাতা হাইহাতা, আমি বুঝি নাই, আমি জানি নাই, আফসোস করতে থাকবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কবরের জীবন আসল জীবন। এই দুনিয়ার জীবন আসল জীবন না। কবরে যদি শান্তি পেতে চান, দুনিয়ার আমলকে মজবুত করতে হবে, দুনিয়ার আমলকে ভালো করতে হবে। আমার রাসূল বলেন দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো পরকালের খেতি। এই খেতিতে যারা ভালো করে, পরকাল তাদের ভালো হবে। আর এই খেতিতে যারা বন্ধ করে, 20 বছর তাদের জন্য জাহান্নাম হবে। এজন্য কবরটা কারো জন্য হবে জান্নাতের বিছানা, কারো জন্য হবে কবরটা জাহান্নামের টুকরা, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে যারা বেনামাজি হবে, যারা জাহান্নামী হবে, ওই কবরের মধ্যে জাহান্নামীদের জন্য বিশাল ধরনের সাপ থাকবে। এক একটা সাপ ওদের মতো তার গার লম্বা থাকবে। আল্লাহু আকবার। ওই সাপগুলো মিথ্যাকে দংশন করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে, সিয়াসিত্তার হাদিসের মধ্যে, ওই সাপগুলো তাকে দংশন করবে। একটা সাপ, এই সাপগুলো আলাদা সাপের মতো হবে, চোখগুলো রক্তিম হবে, ঘাড়গুলো গোড়ার মতো হবে। একবার যখন ধ্বংস করবে একটা সাপ, 40 বছর মতান্তরে 50 বছর পর্যন্ত তার শরীর থেকে রক্ত ঝরতে থাকবে। আল্লাহু আকবার।
সইতে আমি পারবো না, মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারবো না। হে দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারবো না। কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারবো না। কবরের কঠিন আযাব হবে বাবা, কবরের আযাব আল্লাহ যদি ihsan না করে সহ্য করতে পারা যাবে না। রব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি না করে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। আমার রাসূলও রাত্রের শেষ অংশের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় করে শুধু কাঁদতেন আর কাঁদতেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না, জান্নাতের দরজা আপনার জন্য খোলা, আপনি আপনার উম্মতদেরকে জান্নাতের মধ্যে ধরাই নেবেন, আপনি কেন কবরের কথা আপনি এভাবে বলে কাঁদেন? বললেন আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবরের মধ্যে আমি নবীকে যদি ihsan না করে, আমি নবীর প্রতি যদি দয়া না করে, আমি কাল হাসরের ময়দানেও আমি নবীও বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। শুধু তাই না, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এর মধ্যে আল্লাহর একজন প্রিয় গোলাম, তিনি কবরের কথা শুনে এভাবে কাঁদতেন। হযরত ওসমান গনি, যিনাকে বলা হয় জিন্নুরাইন, আল্লাহর রাসূলের 2 কন্যাকে হযরত ওসমান গনি বিবাহ করেছেন। হযরত ওসমান গনি যখন কবরের পাশে যখন দাঁড়াতেন, হাদিস শরীফ প্রমাণ করেছে হযরত ওসমান চোখ দিয়ে পানি পড়ার পরে দাড়িগুলো বেড়ে যেত, দাড়িগুলোর পরে বুকের জামা জুব্বা সব বেড়ে যাইত। হযরত ওসমানকে যখন বলা হয়, ভাই ওসমান, জান্নাতের 10 জনের মধ্যে তুমি তো একজন জান্নাতের অধিবাসী, তারপরও কেন তুমি কাঁদো? হযরত ওসমান বলতেন, দ্বীনের রাসূল বলেছেন কবরটা হলো পরকালের প্রথম মঞ্জিল, এই কবরের প্রথম মঞ্জিলের মধ্যে যার ihsan হবে, যার দয়া হবে, বাঁচতে পারবে, ওই ব্যক্তি সব গাঠির মধ্যে বাঁচতে পারবে। আর কবরের প্রথম গাঠির মধ্যে যার ধরা পড়ে যাবে, ওই ব্যক্তি সব গাঠির মধ্যে ধরা পড়ে যাবে। আমার দ্বীনের রাসূল বলেছেন, আমি ওসমানের ভয় হয় না জানি আমি ওসমান প্রথম কবরের গাঠির মধ্যে ধরা পড়ে যায়। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওসমান আশারায়ে মুবাশশারাতের একজন, কবরকে কত ভয় করতেন বাবা। কবরের কথা 20 বার যদি কেউ স্মরণ করে, হাদিস শরীফ আছে তার মৃত্যুটা শহীদি মৃত্যুর কথা বলেছেন। শহীদদের জন্য আল্লাহুল জান্নাত, শহীদদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে, মৃত্যুর কথা ভয় করতে হবে। আযাবুল কবরে হাক্কুম, কবরের আযাব সত্য। আজকে যেই ভাই চলে গেল, আর তো আমাদের সাথে আর কোনোদিন আনোয়ার সাহেব নামাজ আসতে পারবে না। আমরা যারা আছি, আজকের জমা কার জন্য জীবনের শেষ জমা হয়ে যায় বলা যাচ্ছে না। এজন্য মৃত্যুর কথা স্মরণ করুন, কবরের কথা স্মরণ করুন। কেমন ভয় করতেন একটু দিয়ে বয়ানটা শেষ করছি। আল্লাহ রাসূলের মেয়ে ফাতিমাতে জাহরা একদিন বললেন, স্বামী আলী, আমি যখন মৃত্যুবরণ করব অতি তাড়াতাড়ি করে আমার দাফন কাফন করে দিও। আল্লাহর কুদরত বোঝা যায় না। স্বামীকে বলার কিছুদিন পরে আল্লাহ রাসূলের মেয়ে ফাতিমাতুল জাহরা তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে সকলকে দায়িত্ব দিলেন, যাও তোমরা চাটাই বানাও, যাও তোমরা কাপড় খরিদ করো। কাউকে বললেন, যাও তোমরা যাইয়া রাসূলের মেয়ের জানাজা হবে একটু পরেই, সকল মানুষদেরকে তোমরা একত্র করো। এক একজনকে এক একটা দায়িত্ব দিলেন। হযরত আবু জার গিফারীকে বললেন, আবু জার গিফারী, তুমি যাও হাসান হুসাইনের মার জন্য, রাসূলের মেয়ে ফাতেমার জন্য যে একটা কবর করো, আর স্ত্রী ফাতেমার জন্য যে একটা কবর করো। হযরত আবু জার গিফারী কবর করতে গেলেন। কবর করতে যাইয়া কোদালটা উপর উঠাইয়া সুজুরে চিল্লার দিয়ে বলে, হেরি কবর, তুই কি জানিস তোর মধ্যে আজকে রাখবো, তোর মধ্যে রাখবো আসাদুল্লাহিল ওয়ালিদ, কাফেরদের মধ্যে বিজয়ী বীরবার হযরত আলীর স্ত্রীকে রাখবো কবর। আলীর স্ত্রীর সাথে বেয়াদবি করিস না, খবর থেকে কোনো শব্দ আসে না। আবার সজনের কোদালটা উঠাইয়া ডাক দিয়ে বলে, হে কবর, তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখবো, তোর মধ্যে রাখবো হাসান হুসাইনের মা। জান্নাতের যুবকদের সর্দার হলো হাসান হুসাইন।
বলতেছেন হে কবর তুই কি জানিস তোর মধ্যে আজ কাকে শোয়াবো? তোর মধ্যে শোয়াবো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূলের পরিবারের টুকরা ফাতেমাতুল জাহরা। জান্নাতের মহিলাদের মধ্যে এক নাম্বার কাতারে থাকবে ফাতেমা, আল্লাহর রাসূলের মেয়েকে এর কবর তোর মধ্যে রাখা হবে। কবর তুই আল্লাহর রাসূলের মেয়ের সাথে বিয়াদবি করিস না। কবর থেকে শব্দ আসলো আবু জার গিফারি, হাসান হুসাইনের মার পরিচয় দিও না, আলীর স্ত্রীর পরিচয় দিও না, আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমার পরিচয় দিও না। আমি কবর চিনি শুধু আমল, আমি কবর চিনি শুধু আমল, আমি কবর চিনি শুধু আমল। আমল যদি ভালো হয় তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, আমল যদি মন্দ হয় তার কবরের মাটিগুলি পৃথিবীর চতুর্পাশে চলে যাবে। চতুর্পাশ থেকে এসে আমল যদি মন্দ হয় এভাবে তাকে গ্রাস করা হবে, আর হাড্ডি গোশতগুলো পাতের পারের মতো টকবক করতে থাকবে। আল্লাহু আকবার। হযরত আবু জার গিফারি আওয়াজটা শোনার পরে পিতা প্রমাণ করে কোদাল থেকে একটা দৌড় দিলেন, আর কোনোদিন সংসার আসতে পারে নাই। আল্লাহ রাসূলের মেয়ে জান্নাতের অধিবাসী ফার্স্ট ক্লাস জান্নাতি হবেন। তার কবর থেকে যদি শব্দ আসে আমি কবর চিনি শুধু আমল, আমি কবর চিনি শুধু আমল, তাহলে বাবা আমাদের কবরের মধ্যে কি অবস্থা হবে? এজন্য কবি বলেন আমল সে জিন্দেগি বনতি হয় জান্নাত বিহি জাহান্নাম বিহি, ये खाक अपने फितरत में नूरी है ना नारी। আমলের দ্বারা জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে, কবর শান্তি হবে। আমল যদি ভালো হয় কবর মুক্ত হবে, দুনিয়ার জীবন যদি ভালো হয় আর কবরে শান্তি পাওয়া যাবে। দুনিয়ার যদি আল্লাহর গোলামি করেন, আল্লাহর হুকুম যদি মানেন, আর কবর অশান্তি হবে। দুনিয়ায় যদি আপনার মন গড়া ভাবে যদি জীবন চালান, আমার রাসূলের পথে যদি জীবন সাজান রে বাবা, দুনিয়ায় শান্তি আর পরকালে পাওয়া যাবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারা 20 নম্বর সিরিয়ালের সূরাতে 55 নম্বর আয়াতে আজ থেকে 1450 বছর আগে মেসেজ দিয়েছেন। দুইবার বলেছি, 3 নম্বর এবার বলতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, অবিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমাকে গোপন করব, আচ্ছাদিত করব, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দারে এই মাটি থেকে উত্তোলন করে তোমার হিসাবের দিন আমি হিসাব নিব। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব হলো সত্য, তাই মৃত্যুর কথা আমাদের মানতেই হবে, মৃত্যুর কথা আমাদের বুঝতেই হবে। কবরে যদি শান্তি পেতে চান রাসূলের আদর্শ ছাড়া আর এই কোরআন মানা ছাড়া কবরে শান্তি পাওয়ার বিকল্প আর কোনো রাস্তা নাই, ঠিক কি না? এই কোরআন মানা ছাড়া, রাসূলের পরিপূর্ণ জীবনে গঠন করা ছাড়া, আদর্শ মানা ছাড়া বিকল্প জান্নাতে যাওয়ার আর বিকল্প কোনো রাস্তা নাই। আমি সকলকে অনুরোধ করবো, আমরা সকলেই কবরের যাত্রী, আমরা সকলেই কবরের যাত্রী। একদিন এই দুনিয়া ছেড়ে আমরা সকলে কবরে যাইতে হবে। কবর থেকে কি আমরা কেউ রেহাই পাবো? এখন পাবো? আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন নির্দিষ্ট সময় মালাকুল মউত যেখানে থাকো তোমার প্রাণ ভয় বের করে নিবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, সকলেই কবরের যাত্রী, সকলেই মরতে হবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, কবির ভাষা কবি কত সুন্দর করে বলেছেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ,
মাটি আমার হবে